সো হেয়ার সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকে ভিডিওতে আমরা খেলছি নিনজার্সি গেম আর নিনজার্সি গেমের আজকে আমি করছি নিনজার্সি গেমের চ্যাপ্টার 1-এ প্রথম বসকে ডিফিট। তো হাততালি হাততালি কোথায়? আর তার সাথে আমি করবো নিনজার্সি 1 আর নিনজার্সি 2 এই দুটো গেমের আমি স্টোরি লাইন দেবো। তো লেটস গো। তো নিনজার্সি 1-এর গল্প চালু হচ্ছে এইখান থেকে, যে একটা গ্রামে অনেক সবাই লোকজন ছিল। এবার সেখানে মানে যা ভিলেন হয় না, তারা সে অ্যাটাক করে আর কি, লুটপাট করে নিয়ে যায়। এবার লুটপাট করতে করতে গ্রামটাকে ভাঙচুর করতে করতে তারা কী করেছে, যে একটা ছেলেকে নিয়ে এসে চলে গেছে। এবার যারা নিয়ে গেছে তারা হচ্ছে নিনজা। এবার তার বাবা কী করবে, যে তার বাবা হচ্ছে আরাসি, যেটা আমরা প্লে করছি, যেই ক্যারেক্টার নিয়ে আমরা খেলছি সেটা হচ্ছে আরাসি, আর সেটাই তার বাবা। এবার সে কী করেছে, নিনজা আর্ট শিখেছে। এবার নিনজা আর্ট শিখে সে গেছে ওদের সাথে মারতে, মানে লড়াই করতে গেছে, ওদের সাথে লড়াই করতে গেছে। এবার যার নিয়ে গেছিলো, মানে যে নিয়ে গেছিলো তার নাম হচ্ছে ডোজু। এবার ডোজুর যে হয় না, মানে ডান হাত বাম হাত, এবার তার ডান হাতে কাছে সে তার ছেলেটাকে রেখেছিলো। এবার তারা সে কী করেছে, মানে সে ডান হাতটাকে, মানে যে লোকটাকে মেরে তার ছেলেকে নিয়ে চলে গেছে। তো এর সাথে এখানে নিনজার্সি 1-এর গল্পটা শেষ হচ্ছে। এবার এখান থেকে আমরা নিনজার্সি 2 চালু করবো। বা নিনজার্সি 2 কী করেছে, মানে যে ডোজু নিজে এসছে। এবার নিজে এসে সে ছেলেটাকে নিয়ে গেছে। আর আরাসি যাতে ওকে না খুঁজতে পারে তার জন্য কী করেছে, আরাসিকে একটা আইস, মানে বরফ, ওর মধ্যে ওকে জমি দিয়েছে। এবার অনেক এক দুশো বছর ধরে জমানো আছে, ও ছেলেকে খুঁজে পায় না, এবার জমানো আছে। এবার যখন আমরা নিনজার্সি 2 গেম খেলবো না, তখন দেখবে স্টার্টিংয়ে দেখবে একটা গল্প চলে, যেখানে নিনজার্সি মানে যে আরাসিকে বরফের মধ্যে জমি দিয়ে থাকে। এবার একটা মিস্টিরিয়াস ম্যান, যাকে মানে রহস্যময় ব্যক্তি, যাকে মানে জানতে পারে না, আমিও জানি না সেটাকে। এবার সে এসে আরাসিকে খুঁজে তাকে একটা মানে রহস্যময় একটা আর্টিফ্যাক্ট যেটা থাকে, যেটা আমরা গেমে আজ পর্যন্ত পাইনি। এবার সেই আর্টিফ্যাক্টটাকে দিয়েছে আরাসিকে বাঁচিয়েছে। মানে আরাসি তো মানে বরফ থেকে যখন ওকে বার করে, তখন তো একটু মানে কি বলবো, দুর্বল ছিল। এবার দুর্বল থেকে তাকে একটু গায়ে একটু শক্তি ভক্তি এনে তাকে একটু স্ট্রং করেছে। এবার স্ট্রং করে দেওয়ার পর সে বলে, তোমার ছেলেকে তোমার দরকার, তোমার মানে এই পৃথিবীকে তোমার দরকার, যাতে ডোজু না বেশি কিছু করতে পারে। তাহলে এর থেকে জানা গেল যে ডোজু আরাসিকে কতটা ভয় পায়, কারণ ডান হাতকে সে মেরেছে, এত সহজে সে তার ডান হাতকে মেরেছে। তাই জন্য সে তার বরফে জমি দিয়েছে। আর বরফে জমি দেওয়ার পর সে অনেক অত্যাচার করেছে। তাই যখন আপনার নিনজার্সি 2 খেলবে না, তখন দেখবে চারদিকে অনেক ভাঙচুর, মানে ভাঙাচোরা সব কিছু পড়ে আছে। এবার কি হয়েছে, এবার ডোজু এতটাই ভয় খেয়েছিল যে ডোজু তার মানে চারজন সে বস হয় না, সে বসকে ডিফিট করতে হয়। সে 4টে বস, মানে কি বলবো, হাই লেভেলের নিনজা যাদেরকে বলে, তাদেরকে তা রেখেছে যাতে ও আসতে না পারে। একে আমাকে মারতে লাগে, একে মারতে হবে, তারপর একে মারতে হবে, এইভাবে সে রেখে দিয়েছে। হ্যাঁ, তো মারাটা অত সহজ হয় না। তাই গেমের মধ্যে দেখতে হবে যে মানে অনেক ডিফিকাল্ট জায়গাতে আলাদা আলাদা আর্টিফ্যাক্ট থাকে। এবার সেই আর্টিফ্যাক্টগুলো কালেক্ট করলে না, তোমাদের পাওয়ারটা না আস্তে আস্তে বাড়বে, ইনক্রিজ হবে। তাই সব সুবিধাগুলো নিয়ে আরাসি চলে গেল সবাইকে মারতে। এবার সবাইকে মেরে যখন সে প্রথম বসের কাছে গেল, প্রথম বস ছিল সোর মাস্টার। তাই সেই সোর মাস্টারটাকে মানে একসঙ্গে অনেকও তলবার চালাবে। তো সেই সোর মাস্টারটাকে সে মারলো। এবার মেরে দেওয়ার পর তোমাদের সামনে আরও লেভেল আসবে, সেই লেভেলগুলোকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তারপর আবার একটা বস আসবে, সে হচ্ছে মানে আর কি তীর চালাবে। সে যখন উপর দিয়ে তীর চালাবে, অনেকগুলো তীর একসঙ্গে পড়বে নিচের দিকে, তো সেগুলো তোমাকে বেছে ওকে মারতে হবে। যখন ওকে মেরে দেবে, তারপর তোমাদের কাছে আরও লেভেল আসবে, ওইগুলো কমপ্লিট করতে হবে। আর ওইগুলো কমপ্লিট করে দেওয়ার পর তোমার কাছে আর একটা বস আসবে। সেই বসটা হচ্ছে মানে মুখ দিয়ে আগুন ছোড়ে। এবার তাকে মারা অত সহজ হয় না। তাকে মারার জন্য তোমাদের একটা শিল্ড লাগবে। সেই শিল্ড মানে একটা কবচের মতো, ওই কবচের মতো তোমাকে লাগবে। এবার ওটা তোমাকে পেতে হলে তোমাকে একটা আর্টিফ্যাক্ট আছে, ওটা তোমাকে নিতে হবে। সব যখন নিয়ে তুমি ওই আগুনের যে মনস্টারটাকে বা আগুনের বসটাকে তুমি যখন মেরে দেবে, এবার মেরে দেওয়ার পর তুমি সেই লেভেলে পাওয়ারফুল বা সেই লেভেলে নিনজা হয়ে গেছো যে তুমি ডোজুকে মারতে পারবে। তাই তুমি আরও লেভেল থাকবে, সেগুলোকে তুমি শেষকালে কমপ্লিট করতে হবে, মানে 4 নম্বর চ্যাপ্টারে। এবার সেগুলোকে মেরে দেওয়ার পর তোমার কাছে আসবে ডোজু।
এবার সেইখানে কি মানে ওরা তো ডোজু আবার মানে ওয়েদার চেঞ্জ করতে পারে, কারণ তুমি যখন প্রথম গেমটা খেলবে তখন দেখবে প্রথম চ্যাপ্টারেতেই যে মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাঝে মধ্যে ঠান্ডা হচ্ছে, মাঝে মধ্যে তোমার সিম্পির হচ্ছে। ওটা মানে কি ডোজু ওয়েদার চেঞ্জ করতে পারে, ঠিক আছে। আর ওয়েদার চেঞ্জ কেন করছে, কারণ আরাসিকে ও এতই ভয় পায় যে মাঝে মধ্যে ওয়েদার চেঞ্জ করে দিচ্ছে, এতেও আসতে না পারে, ঠিক আছে। এবার যাই হোক, তুমি যখন সব কিছু কমপ্লিট করে যখন ডোজুর কাছে যাবে, তখন আরাসি ডোজুকে জিজ্ঞেস করবে যে আমার ছেলে কোথায়। তখন ডোজু ওকে বলবে ছেলেকে নিতে হলে তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। এবার তারপর আরাসি কী করে, তার সাথে ফাইট করে। এবার ফাইট করার পর তারপর সে অনেকক্ষণ ধরে ফাইট করে 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 এবার সে ডোজুকে হারিয়ে দেয়। এবার ডোজুকে হারিয়ে দেওয়ার পর সে তার ছেলেকে নিয়ে চলে যায়। এটি হচ্ছে নিনজা আরসি 2 এর স্টোরি লাইন। Who alive can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making sense to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a Scotch bonnet. Don't try study me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. Yeah, you better listen. I'm bringing heat, you'll be a fan when I start rapping. Way I'll have your fucking head spinning. I'm known as spit vicious, release bombs and go tick tick boom. You blow me that head missing. I'm a phenomenon, stacking cheese like it's Parmesan. 8 different flows, call me Octomom. I'm moving fast like the Autobahn, and I'm independent, so I'm not your fucking starving like it's Ramadan. Sick, twisted, gifted, can't copy, printed, can't hold me down. I shape shift, I'm liquid. I killed this beat, I might get convicted. They know how I move, it was predicted. Persistent, spoke it into existence, so consistent, no assistance. Hear me once, become addicted. If I rap it, then I live it. There's no cap, and I be freaking listen. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon.